আমার খবর। নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলায় প্রশাসনিক ব্যস্ততার জেরে এসআইআর সংক্রান্ত কাজ দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকছে। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের ঘন্টার পর ঘন্টা মহকুমা শাসকের দপ্তরের সামনে অপেক্ষা করতে হচ্ছে। বোলপুরে লাভপুর থেকে ৭৫ ঊর্ধ্ব মাহবুবা বিবিকে নিয়ে সকাল থেকেই দপ্তরে হাজির তাঁর পরিবার। ঠিকমতো হাঁটতে না পারলেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তাঁর। একই অভিযোগ নানুরের নোসমা বিবির। ৩ দিন ধরে কাজ ফেলে দৌড়তে হচ্ছে দপ্তরে দপ্তরে। একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে ভোটাধিকার ফিরে পাওয়ার অনিশ্চয়তা। সব মিলিয়ে চরম দুর্ভোগের সাধারণ মানুষ। তাদের একটাই প্রশ্ন, কবে মিলবে সমাধান? কোথা থেকে এসেছেন? লাভপুর থেকে কখন এসেছেন? সকালে এসেছিলাম ঘর থেকে? 11:30 সকাল থেকে? হ্যাঁ। জানতেন না যে এত দেরি হবে? না কি করবো অসুবিধা হয়েছে? আমার নাম কেটে দিয়েছে। কার নাম কেটে গেল? আপনার কি হয়েছে, কেন এসেছেন এখানে? ভোটারের নাম উঠেনি। সকাল থেকে আছেন? হ্যাঁ সকাল থেকে এসেছি বাবা, আমি কোথা থেকে আসছেন আপনি? লাভপুর থেকে। লাভপুর থেকে। হ্যাঁ কি নাম? মহবুবা বিবি। কি ভুল আছে বলেছেন? মহবুবা বিবি। কি সমস্যা, কি নাম বাদ কেন? সমস্যা আমাদের সবারই নাম উঠেছে, শুধু মায়েরটাই বাদ গেছে। মায়ের পেনশনের কাগজ আছে, উনি পেনশন হোল্ডার। কি কারণ দেখিয়েছে? কারণটা কিছুই দেখায়নি, ওইটাতে কিছু কারণ দেখিয়েছে যে এই কারণে বাদ গেছে। ওনার 2002 এর নামটা ছিল না, নোটিশ করেছিল। ও 11টা থেকে বসে আছি ওই বাইরে। মায়ের বয়স কত? ওনার 75 থেকে বয়স। কোথা থেকে আসছেন? লাভপুর 30 কিলোমিটার দূর থেকে এসেছি। লাভপুর থেকে 30 কটার সময় এসছেন? 11টা। এরকম তো অনেকেই আছে। অনেকে আছে, ও তো ঢুকলো সব। তখন কারো কি সমস্যা আচ্ছা, নাকি? নির্বাচনের যে মনোনয়ন দাখিল হচ্ছে তার জন্য আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ঢুকতে দেওয়া হয়নি। বয়স্ক মানুষকে নিয়ে কত ও তাও সে 11টা থেকে বসে আছি। বলছিল ওরা যখন ওরা বললো 3:30টার সময় ঢুকবেন। আমার নাম নোসমা বিবি, কোথায় বাড়ি? সন্তোষপুর, নানু থানা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ 12টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমরা জানি, হ্যাঁ আমরা জানি না, যার মিটিং চলছে দাঁড়িয়ে আছি আমরা। না খেয়ে দিয়ে কাগজ নিয়ে আমাদেরকে নাই 3 দিন ধরে ছুটি বেড়াইতে হচ্ছে। কি জন্য আসতে হয়েছে এখানে? ভুল হয়েছে বলছে, ডিলিট করে দিয়েছে একবারে নাম পরিষ্কার। হ্যাঁ ভোটারের জন্য, ভোটার জন্য এসে হয়রানি পাতে হলো। বিশাল দারুণ। আজ 3 দিন ধরে আমাদের হয়রানি হচ্ছে, একদিন লয়। কাগজপাতি সব কিছু নিয়ে আমাদের দড়ি বেড়াইতে হচ্ছে। আবার এই 12টা থেকে এসে দাঁড়িয়ে আছি, না কম মানুষ বলছে একবার পরিষ্কার ডিলিট হয়ে গেছে। প্রথমে ভুল এলো, সে ভুল সংশোধন করলাম, তারপর আবার ডিলিট করে দিয়েছে। তাহলে আগে তো ভোট দিয়েছে মারা, না দেওয়া তো হয় না। চিন্তার মধ্যে আছেন, এই যে বারবার আসতে হচ্ছে। অনেক চিন্তার মধ্যে আছি। হ্যাঁ হয়রানি হচ্ছে, গ্রামে বলছে বাস করা হবে না, অন্য গ্রাম পাঠিয়ে দিবে। বাচ্চা কাচ্চা আছে, ঘর বাড়ি করেছি, তাহলে কি করব? ভয়ও লাগছে, সব কিছুই মনে হচ্ছে আমাদের কি হবে না হবে। হ্যাঁ আমাদের ধরেন খেটে খাওয়া মানুষ, দুটো মেয়ে আমার, ছেলেপেলি নাই, ওই জন্য এবার ছুটি বেড়াইতে হচ্ছে। সেই 12টা থেকে এসে এখানে বসেছে, এখানে বলছে জমা নেবে, সংশোধন হবে, দেখি কি করে। হয়রানির শিকার হতে হচ্ছে। প্রচণ্ড বলে বোঝানো যাবে না, যা পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। এইখানেই জন্ম, এখানেই হয়তো মৃত্যু হবে। হ্যাঁ অবশ্যই। কতটা মানে এই কখনো ভাবতে পেরেছিলেন যে এরকম ঘটনা ঘটবে? না, আমার 42 বছর বয়স, আমি এই মানে প্রথম এইরকম এই মোটামুটি এই কাগজটা নিয়ে, এসআইয়ের কাগজটা নিয়ে আর 7 দিন আসা যাওয়া করেছি। তা কোনো অফিসার বলে নাই যে হ্যাঁ আমাকে করতে হবে। এসডি অফিস, বিডি অফিস কতবার এসেছি। যেদিনে বিজেপির নমিনেশন ফাইল হয় সেদিনেও এসেছিলাম আমরা, সেদিনও কোনো অফিসার বলে নাই সঠিকভাবে। আজকে কতটা হয়রানির শিকার? আজকে সকাল 8টা থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। জামাই আগে থেকে যাওয়া হবে না? না, এসে শুনছেন যে এসে শুনছি যে 144 জারি আছে, নমিনেশন ফাইল হচ্ছে 3টের পর হবে। এবার কি করবো বলুন? কালকেও এসেছিলেন? হ্যাঁ কালকে এসেছিলাম। কালকেও আজকের জন্য এসেছিলেন? হ্যাঁ মানে জানতে এসেছিলাম, কেউ জানাচ্ছিল না। তারপর জানতে আসার জেনে যাওয়ার পর আমরা করেছি, তারপরে আমরা অনলাইন করে এসেছি। আর ডকুমেন্টসের জন্য কিছুই বলছে না, আর একটাও খবর নাই। এই যে হয়রানি, এইটা কতটা? প্রচুর হয়রানি, এ হয়রানি শেষ নাই। এই মৃত্যুকাল অবধি মানে ছুটতে হবে আমাদেরকে, যতক্ষণ না মরবো। এই যে অবস্থা দেখা যাচ্ছে, আজকে কি অবস্থা দেখছেন? আজকে তো সকাল 8টা থেকে এই কটা বাজছে এখন, দেখুন না খেয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এটা অ্যালাউন্স করতে পারতো তো যে আজকে হবে না, অন্য দিন করতে হবে। এ কত লোক দাঁড়িয়ে আছে দেখুন তো আপনি, কয়েকশো মানুষ। কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে।
দেখা গেল যে বয়স্ক মানুষ মানে হ্যাঁ 95 বছর বয়স এক মহিলা হয়তো কোন ডাইন আছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।